হ্যাঁ বলেন, কি হয়েছে? স্যার আমার ঘর চুরি হয়ে গেছে। আচ্ছা, ঘর চুরি হয়ে গেছে? ঘর চুরি হয়ে গেছে? হ্যাঁ স্যার। কিছু খেয়ে এসছেন নাকি? এত বেলা হয়ে গেছে, কেউ না খেয়ে আসে? কাঁচা লঙ্কা দিয়ে বাসি ভাত খেয়ে এসছি। আর আমি ভাত খাওয়ার কথা বলছিনি, মালটা খেয়ে এসছেন নাকি? ও সি 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 সি, তবা তবা তবা, আমার স্বামী ওসব খায় না বাপ। আমার স্বামী খুব ভালো মানুষ, শুধু মাঝে মাঝে তালের রস খেয়ে এসে তাকে একটু বাওয়াল করে। তাহলে এবার ভুলভাল বকছেন কেন? ঘর বাড়ি কি চুরি হওয়া জিনিস? আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, বিশ্বাস না হলে আমাদের চলেন। ঘরের একটা একটু ফেলে রেখে নেই জানেন, ঘরে পুতো সুতো তুইলে চলে গেছে। কই দেখান, কোথায় আপনার ঘর ছিল? এই তো এখানেই ছালো। এইখানে? এভাবে তাকান না স্যার, মুটি ভরবো। এমনিতে আমি সুগার পেশেন্ট। ইয়ার কি মারছেন নাকি? আমাদের খেয়ে দেয় কোনো কাজ নাই। এখানে ঘর থাকলে ঘরের কোনো চিহ্ন থাকবে না। আছে তো, এখানে আসেন আপনারা। এই দেখেন, ঘর চুরি করে নিয়ে গেছে তো কি হয়েছে? মোটটা এখানেই ফেলে থই গেছে। সমস্যা হলো আমাদের সকাল থেকে ঘর পাওয়া। তারিখটা দেখেন স্যার, তারিখটা দেখেন। তাই তো, কিন্তু ঘর যা চুরি হয়ে গেছে তার একটা চিহ্ন তো থাকবে। এই চিহ্ন তো হবে না স্যার, ঘর পাওয়ার লিস্ট আছে পঞ্চায়েতের, লিখে দেবো। হ্যাঁ লাগবে তো সবই, এই কেস তো আর থানায় সলভ হবে না, শেষ পর্যন্ত কোর্টে যেতে হবে। কিন্তু একটা জিনিস আমার মাথা ঢুকছে না, এত বড় ঘর লিগালো কিছু করি? আচ্ছা, ঘর যখন চুরি হয় তখন আপনারা কোথায় ছিলেন? ঘরে শুয়ে। ঘরে শুয়েছিলেন, তাও বুঝতে পারেননি? বুঝবো কি করে, ঘুমিয়েছিলাম। সকালবেলা চোখ খুলে দেখছি আকাশ দেখা যাইছে, আশেপাশে তাকে দেখে দেওয়ালি নাই। ঘরে মেঝি করা ছিল না? না। তার লেগে মেচি গেছেন, নাহলে তো ওরা শুধু চুরি হয়ে যেত স্যার। কি করে? স্যার স্যার। হ্যাঁ বল, কোনো কুলা পেলি? হ্যাঁ পেয়েছি, এদিক ঘরে কোথাও ছিল তো? হ্যাঁ। ভালো করে দেখেন স্যার। কই, কিছুই তো নাই। আমি তো সেটাই বলছি, আমি 100% শিওর এ চুরি মুন্ডুর আব্বাই করেছে। মুন্ডু আব্বা কি চুরি করবে? ও 3 বছর হয়ে গেল মরি যা। শুধু মারবে, মরি ভূত কিছু বলেছে চুরি করতে পারিছে। শোনেন না নাকি, এক রাতে মন্দির চলে যায়, মন্দির চলে যায়, ওরকম ভাবেই ও ঘরটা বাস করে লেগে লিখেছে। আপনি শুধু খুঁজলেন, এ কদিনের মধ্যে কোথায় এক রাতে ঘর তো রয়েছে। তুই চুপ করবি? শোনেন চাচা, আমরা আপনার কেস নিচ্ছি, আপনার কাগজপাতি কোনা কোর্টে পেশ করুন। ঠিক আছে স্যার। এই চা। সব জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে, কোনটা ঠেকাবো? ওগো, বিছের মধ্যে তাড়াতাড়ি ঘুষাও, ভিজে গেলে আবার শুতে পাবো না। কই দিকে যাবো? এই ঝড় বৃষ্টি হলে এবার জ্বালা বাড়ে। মাথাটা মোছো, ঠান্ডা লেগে যাবে তো। ও কিছু হবে না। না কিছু হবে না, সারা রাত খক খক করে কাশবে। এখানে আসো।
সবাদের মাথা। তবে আমি হার মানবো না, লড়াই করে হইলেও নিজের হক আদায় করবো। আগামী পরশুদিন কোর্টে ডেট পড়েছে, কোর্টে সব সত্যি কথা বলবো। সত্যি কথা বলে দিলে মেম্বার প্রধান তোমাকে ছাড়বে নাকি? কি করবে, মেরে ফেলবে। এবার বেঁচে থাকা থেকে মরে যাওয়া কত ভালো। চুপ করো, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? দরকার নেই আমার ঘরের, কেস তুলে লাউগা, এই ঘরে বাকি জীবনটা কাটিয়ে দেবো, কিন্তু তোমাকে হারাতে পারবো না। পাগলি গুদিকা, কান্না করো না, আমার কিচ্ছু হবে না। ঘর চুরি হয়ে গেল। হ্যাঁ জজ সাহেব, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ঘরে 5630 ইট ছিল, তার মধ্যে একটা ইটের কুচিও ফেলে যায়নি দুষ্কৃতীরা। ছাদ সহ ঘর চুরি হয়ে গেছে। কি বলেন? ঘর চুরি? ঘর চুরি কথা শুনে তো আমার মাথা ঘুরছে। কই দেখি এভিডেন্সগুলো, দেন দেখি। এই দেখেন জজ সাহেব, এখানে ঘর পাওয়ার লিস্ট থেকে শুরু করে সমস্ত এভিডেন্স আছে। তাই তো। মিস্টার আলবেস্টার, আপনি কি স্পটে গিয়ে তদন্ত করেছিলেন? হ্যাঁ স্যার, ওইখানটা বালির দানা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বিপির ওষুধ দাও তো। স্যার, বেশি চাপ নেন না, দরকার আমি কেসটা বসবার কাছে পাঠিয়ে দিচ্ছি। না না, যত সূত্র মানুষকে এত বিপদে ফেলা ঠিক না। কি করে? বলছি, ঘরটা তো আপনার চুরি হয়েছে, তাই না? হ্যাঁ জজ সাহেব। কোর্টকে এত বিভ্রান্ত না ফেলে সত্যি কথা বলুন, আপনার ঘর কি চুরি হয়েছে? না স্যার, আমার ঘর চুরি হয়নি। মানে আপনি তো বলে আপনার ঘর চুরি হয়েছে? আপনি থামুন, বলুন। আমার ঘরে বালি, সিমেন্ট, ইট, পাথর সব খেয়ে ফেলেছে। ঘর চুরি গেছিল সে ঠিক ছিল, সিমেন্ট বালি পাথর এগুলো ভাত রুটি নাকি যে খেয়ে ফেলিছে? ওগো, ভালো করে কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, আসলে জজ সাহেব, আমার না সরকার থেকে ঘর এসেছিল, কিন্তু আমাদের পর্যন্ত ঘর পৌঁছায়নি। তার আগেই প্রধান সব ঘরের থেকে খেয়ে ফেলেছে। আপনাদের এলাকার প্রধান কে? বলুন, যা বলিব সত্যি বলিব। আরে না না, ওসব কিছু লাগবে না, আমরা জনগণের সাথে এমনি সত্যি কথা বলি। কি বলেন? কি করে? হাত রাখুন। যাহা বলবো সত্যি বলবো, সত্য বলবো, মিথ্যে বলবো না, শুধু আদালতে। কি বললেন? কিছু না। আবাস যোজনা থেকে যে মতি চাচার নামে ঘরে এসেছিল, সেই টাকাগুলা কি করেছেন? দিয়ে দিয়েছি, উনাদের গ্রামের মেম্বারের হাতে দিয়ে দিয়েছি। কত টাকা দিয়েছেন? 30,000। ঘরের জন্য তো সরকার থেকে 1,20,000 টাকা দেওয়া হয়, বাকি টাকা কোথায় গেল? আমি তো 50,000 পাই, ও পরে কি চলো সব আমি বলতে পারবো না। আমি আমার পার্টির জন্য 20,000 টাকা রেখি, বাকি 30,000 টাকা মেম্বারকে দিয়ে দিয়েছি। ডাকুন মেম্বারকে। বলেন জজ সাহেব। মতির ঘরের জন্য যে টাকাটা এসেছিল, সে টাকাটা কি করেছেন? ঘর করে দিয়েছি, ছাদ ঝড় দুগোপ ঘর, নিচে টাইলিশ সিদ্ধ করে দিয়েছি। কার ঘর করেছেন, মতির না আপনার? কি হলো বলেন? প্রধান যে ঘর করার লেগে আপনাকে 30,000 টাকা দিয়েছিল, ক টাকা দিয়েছেন মতিকে? 500 টাকা লালটুকু দিয়েছিল তো চাচাকে দিয়ার লেগে। এই আমি প্রধান ওই 20,000 টাকা খাসি, আর তুই মেম্বার ওই 25,000 টাকা খালি কি বলি? আমি শুধু ঘরের টাকা খাইছি, আর তুমি যে রাস্তা করে টাকা খাই বসে আছো। এই আমি রাস্তা খাই, তুই খাস নি। অর্ডার অর্ডার অর্ডার, এটা আপনাদের বৈঠক খানা না, কোর্ট। ডাকুন লালটুকে। নমস্কার জজ সাহেব। মেম্বার যে তোমায় 5,000 টাকা দিয়েছিল মতির ঘর করার জন্য, সেই টাকা তুমি কি করেছো? আপনি এত বড় একটা জজ হয়ে এসব অবলতর কথা বলেন কিভাবে? 5,000 টাকা কোনোদিন ঘর হয়? আপনি শান্ত হন স্যার, আর একটু ওষুধ খান। মেল ফেলবি নাকি? দে।
ওই 5,000 টাকা কি করেছি তাই বল। কি করবো, ছেলেপিলে এনজয় করলে 3,000 টাকা লিছে আর 2,000 টাকা ভোট কিনে চাচা বাড়িতে দিয়ে এসছে। দিয়ে আসিনি চাচা? হ্যাঁ, আমি শুধু ওইটুকুই পেয়েছি। ছি, আপনাদের লজ্জা করে না? যারা আপনাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে জিতাচ্ছে আপনারা তাদেরই হক মেরে খাইছেন। আপনারা যা অন্যায় করেছেন তার জন্য আপনাদেরকে যাবজ্জীবন জেল দেওয়া হবে। কিন্তু তাতে সাধারণ মানুষ সুবিচার পাবে না। তাই আমি চাই সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আসে সেগুলো যেন তারা সঠিকভাবে পায়। ঠিক আছে? ঠিক আছে জজ সাহেব। আগামী 3 মাসের মধ্যে ওই চাচার ঘর যেন হয়ে যায়, আর এই 3 মাস চাচা মেম্বারের বাড়িতে থাকবে। ঠিক আছে? ঠিক আছে জজ সাহেব।